তো আজকে আমি সবাইকে রিকোয়েস্ট করব আমার এই ভিডিওটা দেখার জন্য, কারণ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের কাছে কিছু জানতে চাই। তো একটা স্টোরি তোমাদেরকে শোনাবো যেটা রিয়েল স্টোরি, আর এই স্টোরিটা শোনার পর আমি তোমাদের কাছে কিছু জানতে চাইবো, ঠিক আছে, যে কোনটা লিগ্যাল কোনটা ইললিগ্যাল, বিষয়টা মানে কতটা লিগ্যাল কতটা ইললিগ্যাল হবে আর কি, ঠিক আছে। তো গল্পটা আগে শোনো যে একজন মহিলা তার 3 বছরের বাচ্চাকে ফেলে, তার হাজবেন্ডকে ফেলে তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যায়। পালিয়ে কোথায় যায় কেউ জানে না, ঠিক আছে। কিছুদিন পরে ঘটনাটা সামনে আসে যে সে কোথায় পালিয়ে গেছে। তারপর সে বাড়িতেও ফোন করে জানায় তার হাজবেন্ডকে যে আমি তোমার কাছে আর ফিরে যাব না, কখনোই যাব না, কারণ আমি এখন অনেক ভালো আছি। তো এই বিষয়টা হয়ে যাবার পর প্রায় 1 বছর ধরে তাদের মধ্যে কোনো কানেক্ট থাকে না। যেহেতু তার ছোট একটা বাচ্চা আছে সেহেতু তার হাজবেন্ড সবকিছু বুঝে প্রায় 1 বছর পর সে আরেকটা বিয়ে করে, বাড়িতে নতুন বউ নিয়ে আসে। আর যখনই দেখেছে সেই তার হাজবেন্ড বিয়ে করেছে, তখন সে 1 বছর পর যে কোনোদিনও তার সন্তানের খোঁজ নেয়নি, যে কোনোদিনও তার হাজবেন্ডের খোঁজ নেয়নি, সে তার হাজবেন্ডের বিয়ের 1 দিন 2 দিন পরে সে ফোন করে বলছে যে আমি তোমার নামে কেস করে দিব, তুমি আমাকে ডিভোর্স না দিয়ে কিভাবে বিয়ে করে ফেললে। সে কিন্তু তার বয়ফ্রেন্ডের সাথে ওখানে রংরলিয়া মানাচ্ছে, কিন্তু এদিকে যেন তার হাজবেন্ড বিয়ে না করে, এরকম একটা বিষয়। তো বিষয়টা হচ্ছে এটাই যে সে বলছে যে সে কেস করে দিবে বা সে তার বাচ্চাকে নিয়ে যাবে, এরকম অনেক কিছুই বলছে, ঠিক আছে। তো এখন আমার বিষয়টা এরকম যে সে যদি কেস করে, ঠিক আছে, তাহলে এই বিষয়টা মানে আইনের তরফ থেকে কতটা ঠিক হবে, যে সেই লোকটা কতটা সঠিক, মানে কে বেশি সঠিক, সেই লোকটা বেশি সঠিক নাকি সেই মহিলা বেশি সঠিক, সেই বিষয়টা আমি তোমাদের কাছে জানতে চাই। তো প্লিজ যারা এই বিষয়ে জ্ঞান রাখো তারা আমাকে জানাও যে এই কেসটা আদৌ লিগ্যাল না ইললিগ্যাল হবে।